গুড মর্নিং, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে শিলিগুড়ি থেকে আমি পার্থ। অবশ্যই নর্থ বেঙ্গলের মর্নিং ওয়েদার আপডেট জানাতে আজ আবারও চলে এলাম আপনাদের সঙ্গে। যারা এই মুহূর্তে নিউজ 18 বাংলা ডিজিটাল নজর রেখেছেন তাদের সকলকে স্বাগত। গুড মর্নিং টু ইউ অল। আজ শুক্রবার। কেমন রয়েছে সকাল থেকে উত্তরের পাহাড়, সমতল, তরাই, ডুয়ার্সের আবহাওয়া, বা দিনভর কেমন থাকবে? স্বাভাবিকভাবেই এইসব তথ্য জানার জন্য যারা মুখিয়ে থাকেন এবং প্রতিদিন নজর রাখেন আমাদের নিউজ 18 বাংলা ডিজিটালে, তাদের সকলকে আবারও স্বাগত। গুড মর্নিং টু ইউ অল। সকাল থেকেই আজও মেঘলা আকাশ রয়েছে শৈলশহর দার্জিলিংয়ে, আবার কোথাও বা ঘন কুয়াশা। স্বাভাবিকভাবেই ঠান্ডার আমেজ কিন্তু অব্যাহত দার্জিলিংয়ে, এবং সকালের দিকে আছে দার্জিলিংয়ের তাপমাত্রা ছিল 5 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে সান্দাকফুর তাপমাত্রা কত। তবে দার্জিলিং যেখানে মেঘে ঢাকা, সেখানে কিন্তু সান্দাকফু বেশ ফুরফুরে মেজাজে। হ্যাঁ, সান্দাকফু কিন্তু আজ সান্দাকফু ফালুট সকাল থেকেই রোদ ঝলমলে এবং তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এবং যারা পর্যটকরা এই মুহূর্তে সান্দাকফুতে রয়েছেন তারাও বেশ উপভোগ করছেন, এবং চুটিয়ে এই বসন্ত কিন্তু শীতটাকে বেশ উপভোগ করছেন সান্দাকফুতে বেড়াতে যাওয়া পর্যটকেরা। খুব একটা পিছিয়ে নেই শৈলশহর দার্জিলিংও, সেখানেও আজ সকাল থেকে বেশ কনকনে ঠান্ডা হাওয়া বইছে, আর তাই সকাল থেকেই জমজমাট কিন্তু মেল। যারা কলকাতা বা দক্ষিণবঙ্গ থেকে এসছেন বেড়াতে, বা দক্ষিণ ভারতের থেকে এসছেন বেড়াতে, যেখানে তাপমাত্রা পারদ অনেকটাই ঊর্ধ্বমুখী, সেদিক থেকে কিন্তু দার্জিলিং অনেকটাই স্বস্তিদায়ক। এখনও কিন্তু শীতের মুডে রয়েছে শৈলশহর দার্জিলিং। কার্শিয়াংও হালকা ঠান্ডা রয়েছে, তবে কালিম্পং কিন্তু রীতিমতো টেক্কা দিচ্ছে সমতলের শিলিগুড়িতে। ঠান্ডা তেমন নেই বললেই চলে। সকাল এবং সন্ধ্যা বেশ মনোরম আবহাওয়া, যেমনটা শিলিগুড়িতে বা জলপাইগুড়িতে রয়েছে, ডুয়ার্সে রয়েছে, তেমনি কালিম্পং কিন্তু বেশ মনোরম আবহাওয়া সকাল এবং সন্ধ্যায়। আজও সকাল থেকে কিন্তু কালিম্পংয়ের মেঘলা আকাশ, স্বাভাবিকভাবেই পাহাড় সেইভাবে স্পষ্ট দেখা যায়নি। কিছুটা হলেও মন খারাপ বেড়াতে আসা পর্যটকদের। তবে দার্জিলিং রয়েছে স্বমহিমায়। এই বসন্ত শীতের স্পর্শ একমাত্র শৈলশহর দার্জিলিংয়ে, আর তাই বহু পর্যটক কিন্তু আবারও ভিড় জমাচ্ছেন দার্জিলিং শহরে। গুড মর্নিং অজয় হালদার। আবারও যারা নিউজ 18 বাংলা ডিজিটালে এই মুহূর্তে নজর রেখেছেন তাদের সকলকেই স্বাগত। গুড মর্নিং টু ইউ অল। আজ শুক্রবার। উত্তরবঙ্গের আবহাওয়া কেমন রয়েছে বা দিনভর কেমন থাকবে সেই আপডেট জানাতেই আমি পার্থ রয়েছে আপনাদের সঙ্গে শিলিগুড়ির থেকে। আবহাওয়া অফিস এটা জানাচ্ছে আজও কিন্তু শুষ্ক আবহাওয়া রইবে উত্তরের সমতলে প্রায় প্রতিটি জেলাতে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, রায়গঞ্জ, বালুরঘাট, কোচবিহার, আলিপুরদুয়ার কিংবা ডুয়ার সর্বত্র কিন্তু শুষ্ক আবহাওয়া রইবে। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সমতলে কোনো জেলাতে। সকাল থেকে বেশ মনোরম আবহাওয়া রয়েছে ডুয়ার্স জুড়ে। হালকা ঠান্ডা হাওয়া আলিপুরদুয়ার এবং ডুয়ার্সে। তাই বহু পর্যটক যারা রাজাভাত খাওয়া, জয়ন্তী কিংবা জলদাপাড়া, গরুমারা বেড়াতে এসছে, লাটাগুড়ি যারা রয়েছেন লাটাগুড়িতে, তারাও কিন্তু এই বসন্ত বেশ ছুটি উপভোগ করছেন উত্তরের আবহাওয়া। শিলিগুড়িতেও সকাল থেকে আজ আকাশ খানিকটা মেঘলা ছিল, আবার কখনো রোদের দেখা মিলছে। শুষ্ক আবহাওয়া, তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সেখানে কালিম্পং রীতিমতো পাল্লা দিচ্ছে শিলিগুড়ির সঙ্গে। কালিম্পংয়ের তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ খুব একটা কিন্তু হেরফের নেই শিলিগুড়ি এবং কালিম্পংয়ের মধ্যে। জয়দেব শর্মা, গুড মর্নিং। আবারও নিউজ 18 বাংলা ডিজিটাল আপনাদের স্বাগত। সঙ্গে শিলিগুড়িতে রয়েছে আমি পার্থ। অবশ্যই নর্থ বেঙ্গলের মর্নিং ওয়েদার আপডেট জানাতে যারা এই মুহূর্তে জুড়েছেন তাদেরকে আবার জানিয়ে রাখি যে শৈলশহর দার্জিলিংয়ে কিন্তু একেবারে শীতের মুডে। বসন্তও শীতের ছোঁয়া পেতে চলে আসতে পারেন অনায়াসে প্রিয় দার্জিলিং শহরে। স্বাভাবিকভাবেই বহু পর্যটক
এই মুহূর্তে ভিড় জমিয়েছেন। মাঝখানে কিছুটা খরা ছিল পর্যটকদের, তবে যেহেতু উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ, স্কুলের পরীক্ষা শেষ, স্বাভাবিকভাবেই কিন্তু আবারও পর্যটকরা পাহাড়মুখী এবং ভিড়ও বাড়ছে। দার্জিলিং, কালিম্পং, সান্দাকফু, যারা সান্দাকফুতে রয়েছেন তারা কিন্তু বেশ চুটিয়ে উপভোগ করছেন সেখানকার আবহাওয়া। দার্জিলিংয়ে যেখানে 5 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা, সেখানে কিন্তু সান্দাকফুতে এই মুহূর্তে তাপমাত্রা রয়েছে 3 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এবং দার্জিলিংয়ে সকাল থেকে মেঘলা এবং কুয়াশার ঘনঘটা রইলেও সান্দাকফু কিন্তু একেবারে ঝলমলে, খোশ মেজাজে, ফুরফুরে। এবং স্বাভাবিকভাবেই আজও সান্দাকফু থেকে পরিষ্কার দেখা গেছে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য। আর কালিম্পং রীতিমতো টেক্কা দিচ্ছে সমতলের জেলাগুলিতে। সেখানে তাপমাত্রা রয়েছে 12 ডিগ্রি সেলসিয়াস, যেখানে শিলিগুড়িতে তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ খুব একটা কিন্তু পিছিয়ে নেই কালিম্পং। আর সমতলের অন্য জেলাগুলিতে, বিশেষ করে 2 দিনাজপুরে, সেখানে তাপমাত্রার গ্রাফ কিছুটা আজ নেমেছে। গতকাল যেখানে 16-17 ডিগ্রি দাঁড়িয়েছিল 2 দিনাজপুরের তাপমাত্রা, সেখানে কিন্তু আজ 15 থেকে 16 ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে, অর্থাৎ কিছুটা পরিবর্তন হয়েছে আবহাওয়ায়। এবং অবশ্যই আবারও যারা নিউজ 18 বাংলা ডিজিটাল এই মুহূর্তে নজর রেখেছেন তাদের সকলকে স্বাগত। আজ 8ই মার্চ বিশ্ব নারী দিবস, এবং যারা এই মুহূর্তে নজর রেখেছেন তাদের সকলকে স্বাগত। এবং যারা মহিলারা এই মুহূর্তে আমাদের নিউজ 18 ডিজিটাল নজর রেখেছেন তাদেরকে নারী দিবসের শুভেচ্ছা জানাই। এবং স্বাভাবিকভাবেই আজকের দিনটি কিন্তু গোটা উত্তরবঙ্গের কাছেই বেশ মনোরম। দিনভর শুষ্ক আবহাওয়া রয়েছে সমতলের জেলাগুলিতে। তাপমাত্রা খানিকটা হেরফের হবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম কিছুটা বাড়বে। আবারও বিকেলের পর থেকে, অর্থাৎ বিকেল 5টার পর থেকে কিন্তু আবারও সেই স্বস্তিদায়ক আবহাওয়া ফিরে আসবে নর্থ বেঙ্গলে। এই মুহূর্তে যে ছবি দেখছেন আপনারা, তা হলো শিলিগুড়ির আকাশের ছবি। সকাল থেকেই পরিষ্কার আকাশ, এবং মাঝে মধ্যে ভোরের দিকে খানিকটা মেঘলা ছিল, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আকাশ পরিষ্কার হচ্ছে। তবে পাহাড় কিন্তু ঢাকা রয়েছে মেঘ আর কুয়াশা। আর তাই আজ যেমনটি দার্জিলিং শহর থেকে আজ কাঞ্চনজঙ্ঘা দেখা যায়নি, কার্শিয়াং শহর থেকে দেখা যায়নি, তেমনি শিলিগুড়ির থেকেও কিন্তু পাহাড় অনেকটাই দূরে। জয়দেব শর্মা, মহাশিবরাত্রির শুভেচ্ছা। আপনাকেও শিবরাত্রির শুভেচ্ছা। সকলকেই, একদিকে নারী দিবসের শুভেচ্ছা, অন্যদিকে শিবরাত্রির শুভেচ্ছা সকলকেই। এবং অবশ্যই জানিয়ে রাখি, আজ কিন্তু সকাল থেকেই আকাশ কিন্তু বেশ পরিষ্কার উত্তরবঙ্গের সমতলের প্রতিটি জেলাতে। তবে পাহাড়ে মেঘ আর কুয়াশার ঘনঘটা রয়েছে, আর তাই আজ পাহাড় থেকেও কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখা যায়নি। সান্দাকফু অবশ্যই বেশ ঝাঁ চকচকে, সেখান থেকে অবশ্য কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য ধরা পড়েছে। এবং বহু পর্যটক এই মুহূর্তে সান্দাকফুতে রয়েছেন, তারাও ছুটি উপভোগ করছেন বসন্তে এমন ঠান্ডা। তাপমাত্রা ঘোরাফেরা করছে 3 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এখানে দার্জিলিংয়ের তাপমাত্রা রয়েছে 5 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খানিকটা বাড়তে পারে, তো 7 থেকে 8 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যেতে পারে দার্জিলিংয়ের তাপমাত্রা। অন্যদিকে কালিম্পং সকাল থেকে মেঘলা আকাশ, তাপমাত্রা ঘোরাফেরা করছে 12 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। রীতিমতো টেক্কা দিচ্ছে সমতলের জেলাগুলিকে। আর শিলিগুড়িতে সকাল থেকে তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে, দিনভর শুষ্ক আবহাওয়া রইবে। আলিপুরদুয়ারে সকাল থেকে তাপমাত্রা রয়েছে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। ডুয়ার্সেও কিন্তু বেশ মনোরম আবহাওয়া, এবং সকালের দিকে তাপমাত্রা 10 ডিগ্রির কাছাকাছি ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা হয়তো পৌঁছে যেতে পারে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। জলপাইগুড়িতে সেখানেও বেশ মনোরম আবহাওয়া। কোচবিহার খানিকটা তাপমাত্রা বেশি, 14 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে কোচবিহারের তাপমাত্রা ঘোরাফেরা করছে। আর 2 দিনাজপুর, সেখানে যা বললাম, এই 15 থেকে 16 ডিগ্রি টেম্পারেচার সেখানকার 2 জেলার, অর্থাৎ উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলার একাংশ কিন্তু বেশ উষ্ণতার ছোঁয়া। তাছাড়া কিন্তু মোটের ওপর গোটা উত্তরবঙ্গেই বেশ মনোরম আবহাওয়া রয়েছে, এবং এমনটাই রইবে আগামী 2-3 দিন। শুষ্ক আবহাওয়া রইবে দিনভর,
সঙ্গে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা খানিকটা বাড়তে পারে। আর তাই যারা কলকাতা বা দক্ষিণবঙ্গ থেকে বেড়াতে এসেছেন তারা কিন্তু বেশ ছুটি উপভোগ করছেন উত্তরবঙ্গের এমন মনোরম আবহাওয়া। বিশেষ করে যারা পাহাড়ে এসেছেন তারা এই বসন্ত কিন্তু শীতটাকে ছুটিয়ে উপভোগ করছেন। দার্জিলিংয়ের তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াস আসবে। তো জানিয়ে রাখি, আবহাওয়া দপ্তর যে যা জানিয়েছে যে আজ কিন্তু দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রতিবেশী রাজ্য সিকিমে সেখানেও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তার প্রভাব কিন্তু এসে পড়বে দার্জিলিং এবং কালিম্পংয়ে। অর্থাৎ সিকিমে ঝড় বৃষ্টির প্রভাবে দার্জিলিং এবং কালিম্পং কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই কিন্তু হাওয়া অফিস জানাচ্ছে। তবে তাপমাত্রা খুব একটা হেরফের করবে না কালিম্পংয়ে। সব মিলিয়ে মনোরম আবহাওয়া, হালকা শীতের আমেজ উপভোগ করতে এই বসন্ত কিন্তু ছুটে আসতে পারেন অনায়াসে উত্তরের পাহাড় তরাই ডুয়ার্সে সৌন্দর্যে নিজেদের মানিয়ে নিতে। আবারও নিউজ 18 ডিজিটালে সকলকেই স্বাগত। উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট আপনাদের জানিয়ে দিলাম। যারা এই মুহূর্তে জড়েছেন তাদেরকে জানিয়ে রাখি যে সান্দাকফু বেশ ফুরফুরে মেজাজে রয়েছে, তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। শহর দার্জিলিং সেখানে ঠান্ডার মুড, তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আর কালিম্পং রীতিমতো টেক্কা দিচ্ছে কিন্তু সমতলে শিলিগুড়িতে। শিলিগুড়ির টেম্পারেচার এখানে 14 ডিগ্রি সেলসিয়াস, কালিম্পং 12 ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়ে রয়েছে। তাছাড়া কিন্তু মোটের ওপর ডুয়ার্স কিংবা 2 দিনাজপুর সর্বত্রই সকাল এবং সন্ধ্যায় বেশ মনোরম আবহাওয়া। বিশেষ করে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং ডুয়ার্সে সকাল এবং সন্ধ্যায় কিন্তু শীতের আমেজ অটুট রয়েছে। এবং আগামী কয়েকদিন এমনই আবহাওয়া রয়েছে। গোটা উত্তরবঙ্গেই দিনভর শুষ্ক আবহাওয়া, আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়বে। আবারও বিকেলের পর থেকে গ্রাফ কিছুটা নামতে শুরু করবে এবং ফিরে আসবে হালকা শীতের ছোঁয়া। অর্থাৎ সকাল এবং সন্ধ্যায় কিন্তু সেই হালকা গরম পোশাক পরে কিন্তু এখনও বের হতে হচ্ছে উত্তরবঙ্গের মানুষদের। আর তাই যারা পর্যটকরা রয়েছেন স্বাভাবিকভাবেই তারাও কিন্তু ছুটি উপভোগ করছেন উত্তরবঙ্গের এমন মনোরম সুন্দর আবহাওয়া। আপনারা ভালো থাকুন, দিনভর নজর রাখুন নিউজ 18 বাংলা ডিজিটালে। আমি পার্থ আপাতত বিদায় নিচ্ছি। আবারও হয়তো অন্য কোনো গুরুত্বপূর্ণ খবর নিয়ে অবশ্যই আসবো, কেননা আগামীকাল শিলিগুড়িতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিকেলবেলায় তার জোড়া কর্মসূচি রয়েছে শিলিগুড়িতে। শহর লাগোয়া কাওয়াখালী মাঠে তারই প্রস্তুতি চলছে। সেই খবরের আপডেট নিশ্চয়ই আপনাদের জানাবো। এবং কাল প্রধানমন্ত্রীর এই সফর একভাবেই কিন্তু 24 লোকসভা ভোটের দামামা কাল থেকেই শুরু হয়ে যাবে উত্তরে। শুধু উত্তরবঙ্গে নয়, কাল রাজ্যে একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। সেসব খবরের আপডেট জানতে এবং দেখতে অবশ্যই আপনার নজর রাখুন নিউজ 18 বাংলা ডিজিটালে।